বাংলাদেশ জাতীয় কৃষক দলের হাজিরা ইউনিয়ন কমিটি গঠন করার উপলক্ষে পরামর্শ সভা আমাদের বলবুদ্ধি আগত কৃষক দলের সভাপতি শহর কৃষক দলের সাধারণ সম্পাদক জেলা বসে অটো রিক্সা টেম্পো সেখানে আমাদের সাবেক ছাত্র নেতা সাবেক সাধারণ সম্পাদক হাবিব সহ এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সহ ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ আসসালাম বক্তব্য দেওয়ার জন্য আজকে আসেনি, আসলে পরামর্শ এখানে হাতিম ভাই যে বক্তব্য লিখেছেন যে কি উদ্দেশ্যে সুস্পষ্ট নির্দেশনা আজকে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক যে কোনো ধরনের পরিবর্তন আনতে গেলে কৃষকদের উন্নয়ন করতে হবে, কৃষকদের সমস্যার সমাধান করতে হবে, কৃষককে মেইন ভিত্তি ধরে আগাতে হবে। আজকে অর্থনীতির উপর যদি আলাপ করি যে আমাদের দেশের এখনো পর্যন্ত কৃষি নির্ভরশীল অর্থনীতি, তাহলে এই কৃষকদেরকে সংগঠিত এবং তাদের পরিবেশ পরিস্থিতিকে উন্নয়ন করার একটি পদক্ষেপ তিনি চিন্তা ভাবনা করছেন এবং বিএনপি পাওয়ার আসলে যে 31 দফা কর্মসূচি দিয়েছেন তার মধ্যে বৃহৎ কর্মসূচি হলো কৃষকদের বিষয়টি। তো সেগুলা আমরা আজকে আলোচনা করবো না। এখন এইখানে সারা বাংলাদেশে যে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম চলছে তার মধ্যে প্রত্যেকটা ইউনিয়নের সমাবেশ এবং এই প্রতিটা ইউনিয়ন সমাবেশ করে তারপর হয়তো মানে উপজেলা ভিত্তিক কৃষক সমাবেশ হবে। তো যাই হোক, আজকে যে আজকে হলো প্রাথমিকভাবে পরামর্শ সভা। তাহলে যেহেতু এখানে কমিটি নাই তাহলে কিভাবে কাজটা শুরু করা যায়? যেমন এখানে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন, কৃষক দলের থানা কমিটির যে কয়েকজন সদস্য ইউনিয়নে আছেন তাদেরকে এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ইত্যাদি প্রতিনিধিদেরকে আহ্বান করা হয়েছে আসার জন্য। এখানে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাদেরকে আহ্বান করা হয়েছে সভাপতি। এই আপনাদের পরামর্শ অনুযায়ী কৃষক দলের কমিটিটা কীভাবে হবে তার জন্য 19 তারিখ একটা ডেট দেওয়া হয়েছে। 19 তারিখে আমরা বসে যারা কৃষক দলের নেতৃত্ব দিতে চায় তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি। 19 তারিখে কমিটি গঠন করার পর পরবর্তী যে ধাপটা আসবে সেটা হলো যে কৃষক সমাবেশ। সেটা খুব সম্ভব 26 তারিখ না 27 তারিখে প্রত্যেকটা গ্রাম ওয়ার্ড থেকে কৃষকদের সংগঠিত করে মিছিল সহকারে সাজসজ্জা করে এই লাঙ্গল, পুরানো লাঙ্গল, মই, মাথাল, তারপরে জোয়াল, ভুট্টা যে যেভাবে পারে সাজসজ্জা করে আমরা এই সমাবেশ আসবো। সেই সমাবেশটা স্থান সম্ভবত আমাদের এই হাজিরা মাদ্রাসা নির্ধারণ করা হয়েছে। আমাদের 19 তারিখে হলো কৃষকদের নিয়ে আমরা একটা কমিটি গঠন লক্ষ্যের সভা করা। ওই সভার পরিধিটা কিন্তু আজকের সবার থেকে বড়। আজকে হলো শুধু নেতাদেরকে ডাকছে। ওই দিন কৃষক সহ কিছু নেতৃস্থানীয় কৃষক সহ আমরা ওখানে বসবো এবং একটা কমিটি আপনারা করে দেবেন। এই কমিটি কিন্তু গোপালপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে তারা কোনো কমিটি আদি করবে। আপনারাই কমিটি আপনাদের মধ্যে দিয়ে যাকে দিলে কাজটা হবে নেতৃত্ব দিতে পারে তাদের দিয়ে আমরা কমিটি আনবো। কমিটি দেওয়ার পরে 19 তারিখ থেকে 27 তারিখ এই গ্যাপের মধ্যে হয়তো ওয়ার্ড কমিটিগুলো সম্পূর্ণ করা সম্ভব হবে। যদি একটা করা সম্ভব হয় আপনারা ইউনিয়ন কমিটি এবং কৃষক দলের ইউনিয়ন কমিটি যেটা গঠন হবে তারা যদি পারে তো একটা ওয়ার্ড কমিটি করবে। ওয়ার্ড কমিটি গঠন করুক আর না করুক, গ্রামে গ্রামে যে ওয়ার্ডে ওয়ার্ডে যে আলোচনা করে এই কৃষক সমাবেশে আসার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে।
এবং মিছিল সহকারে আসতে হবে। আমরা এই কৃষক দলের এই সমাবেশের ধরনটা একটু ভিন্ন। আমরা এখানে মাইক মেরে স্টেজ করে কোনো বক্তৃতার মালা আমরা দিব না। নেতৃবৃন্দের মধ্যে তো হয়তো শুভেচ্ছা বিনিময় যে কথা বলবেন, কিন্তু বাকি কথাগুলো শুরু হবে কৃষকদের কাছে। কৃষকের সমস্যা, কে কী অবস্থায় আছে, এগুলো আমাদের টাঙ্গাইল জেলা কমিটির কৃষক দলের নেতারা আসবে, তারা লিপিবদ্ধ করে তারা আবার কেন্দ্রীয়ভাবে অর্গানাইজ করে যে কোন ইউনিয়নে কোন থানায় কী বক্তব্য আসবে সেগুলো তারা এডিট করে একটা লিস্ট তারা আমাদের নেতা তারেক রহমানের কাছে পাঠাবে। এইভাবে সারা বাংলাদেশ থেকে কৃষকের কথা আমাদের নেতা তারেক রহমানের কাছে পাঠানোর একটা প্রয়োজনীয় ব্যবস্থা। তো আজকে আমরা ওই সমাবেশে যাতে আমাদের পরিচয় হলো না, আমাদের বক্তৃতা দেওয়া হলো না, এটা নিয়ে মন খারাপ করা যায়। ওটি স্টাইল, কৃষক দলের স্টাইলটা এইটাই, যেখানে একেবারে 20 জন নেতার তালিকা করে বক্তৃতা দিয়ে সারাদিন কাটাই দিল। সকাল 10টা থেকে শুরু হবে, 1টা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। 1টার পরে এখানে ওই সমাবেশের পাশেই হয়তোবা কিছু তোবারকের ব্যবস্থা থাকবে, খাওয়া দাওয়া খিচুড়ির ব্যবস্থা থাকবে। ওই কৃষক সহ আমরা সবাই মিলে খিচুড়ি খেয়ে আমরা এই হচ্ছে প্রোগ্রাম। এই